900 টাকার কাফন আর 500-600 টাকার বাসটা সাবি যাবি আতর গোলা বেগোলা, ব্যাস। দুনিয়াকে আপনি আমি দিলাম কোটি টাকা, আর দুনিয়া আমাকে দিল মাত্র 1500 টাকা। এই দুনিয়া হলো মাতাউল গুরুর, ধোকার সামগ্রী। অত সেই ধোকার পেছনে পড়ে আপনার আমার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। নামাজ পড়ার জন্য সময় নাই, রোজার সময় নাই, হজ যাকাতের সময় নাই, মুসলমানের এখন আর সময় হয় না। অথচ আপনার আমার জন্য সব কিছুর সময় আছে, শুধুমাত্র আমলের সময়টা নাই। আগের যুগের যে সমস্ত উম্মত ছিলেন, উঠাউঠি করেছে সমস্যা, পিছনের লোক উঠেন না, উঠলে বক্তাদের আলোচনা মাথা থেকে হারায় যায়। একটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আগের যুগের উম্মতের মধ্যে আর আপনার আমার মধ্যে একটু তফাত আছে। কি তফাত? খুব মনোযোগ দিয়েন। আগের যুগের যে সমস্ত উম্মাত ছিলেন, তাদেরকে আল্লাহ পাক দীর্ঘ লম্বা টাইম হায়াত দিয়েছিলেন। যে লম্বা টাইম হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দেন নাই। জামে তিরমিজি 2331 নম্বর হাদিসে আসছে, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের হায়াতের টাইম এই সামথিং 60-70 বছর। আমাদের হায়াতের টাইম কম, একেবারেই কম। অথচ আগের উম্মত এমন হায়াত পেয়েছে যে এক উম্মত 500 বছর বেঁচে ছিল, 700 বছর বেঁচে ছিল, 1000 বছর বেঁচে ছিল। তাদের তুলনায় আপনার আমার হায়াতের টাইম তো একেবারেই কম। তাহলে এক নাম্বার, আগের উম্মতের হায়াতের লম্বা সময় আল্লাহ দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার, আগের যুগের উম্মতের শরীরে প্রচুর পরিমাণ শক্তি ছিল, যেটা এই উম্মাহকে আল্লাহ দেন নাই। আমরা দুর্বল উম্মা, একেবারে শারীরিকভাবে আমরা কমজোর। 3 নাম্বার, আগের যুগের উম্মতের ভেতরে প্রত্যেকটা জাতির কাছে নবী ছিল। এক নবী ইন্তেকাল করলে সাথে সাথে আরেকজন নবী চলে আসতেন, যে কারণে ইসলামী কোনো চেতনা বা আল্লাহর ধর্মকে বিকৃত করার মতো কোনো সুযোগ ছিল না। কারণ নবী বলে দিতেন যে এটা ভণ্ড, শেষ। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী যে ঝামেলাগুলোর মধ্যে আছি, একদিকে তো আমাদের হায়াতের টাইম কম, এই মাত্র 60-70 বছরের হায়াত, এর মধ্যে 10-15 বছর চলে যায় বড় হতে হতে। আবার 50 বছর পার হয়ে গেলে শরীরটা দুর্বল হয়ে যায়। তাহলে আমরা আমল করার তো তেমন সময়ই পাই না, অল্প কয়েকটা বছর। দ্বিতীয়ত, আমাদের শরীরটা দুর্বল। 3 নাম্বার, যেহেতু আমাদের যুগে নবী নাই, যে কারণে বাতিল সম্প্রদায়, ভণ্ড যারা, তারা আমাদের যুগে মাথা চাড়া দিতে তাদের জন্য সহজ হয়েছে, কারণ নবী তো নাই। যে কারণে দেখা যায় পীরের পায়ে সেজদা দেয়, মাজারে পূজা করে, এরপরও তারা দাবি করে তারা নাকি হক্কানি। কথা হয় না? এই ভণ্ডদেরকে যদি আপনি কন, এরা বলবে যে তোমরা মোল্লারা কি বুঝো, আমরা মারেফত বুঝি, গোড়ার ডিম বুঝে। এরা নিজেদের লোককে নবী হিসেবে মেনে নিয়ে কাদিয়ানীরা বলে তারাও নাকি হক। সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে শিয়া বলে তারাও হক। হিজবুত তাওহীদের মতো টাউটরা সরাসরি ইরতেদাদি সংগঠন, মুরতাদদের সংগঠন, তারা বলে তারাই পৃথিবীতে হক। বাউলদের মতো ফাউল, এরা বলে তারাই হক। ঝামেলা যেটা আমাদের হয়েছে, যেহেতু আমাদের যুগে নবী নাই, এখন আলেমরা যদি বলে যে অমুক দল কাফের, তমুক দল কাফের, ওটা মুশরিক, ওটা বেঈমান, এখন কিছু সুশীল দাঁড়ায় যায়। দেখছো, এই হুজুরদের কোনো কাম কাজ নাই, সারাদিন শুধু এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয় যে অমুক অমুক কাফের। কথা হয় না?
এমনও সুশীল আছে আমাদের বাংলাদেশে, গত সরকারের আমলে আমরা শুনেছি কি কেউ কেউ বলেছিলেন, কাদিয়ানীদেরকে আমরা যখন কাফের বলেছি আমাদেরকে জবাব দেওয়া হয়েছিল, হুজুর কি বলেন, কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ সিদ্ধান্ত দিবে, আপনারা বলার কি। আমরা তখন পাল্টা জবাব দিয়েছি, কে কাফের কে কাফের না এটা যদি বলা না যায় তাহলে বাংলাদেশে কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার এটা বলার তোরা কে। স্বাধীনতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে গেলে যদি তাদেরকে যদি তাদেরকে রাজাকার বলা যায়, ধর্মের বিরুদ্ধে যারাই যাবে তাদেরকে কাফের বলা যায়। কিন্তু আমরা যদি এদেরকে বলি এরা ভণ্ড, এরা বিশ্বাস করে না। এখন আমজনতার যে সমস্যা, দেখবেন চায়ের দোকানে বসে একজন আর একজনের সাথে সমালোচনা করে, আসলে কি করবো কন্ত, হুজুরদের মধ্যে যে ঝামেলা, এক হুজুর এক কথা কয়, আরেক হুজুর আর এক কথা কয়, আমরা এখন জামু কই। সাধারণ মানুষের মধ্যে এই একটা প্রশ্ন যে আমরা যাব কোথায়। আচ্ছা, আমরা যাব কোথায়, এই জবাবটা যদি আমি রিজওয়ান রফিকের নিজের থেকে দেই তো আপনি তো আমার কথাও মানবেন না, কারণ আমিও তো একপন্থী। আমি যেহেতু কওমিপন্থী, আলিয়ার ভাইয়েরা আমার কথা বিশ্বাস নাও করতে পারে। আমি যেহেতু মাযহাব মানি, লামাযহাবীরা হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারে। আমরা যেহেতু পীর মুরিদি বিশ্বাস করি, ভণ্ড পীর এবং যারা পীর মানে না তারা আমাদের বিরোধিতা করতে পারে। সুতরাং জবাবটা আমি নিজের থেকে না দিয়া যদি সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে দেই যে মানবেন কাকে, মানবেন না কাকে, এই জবাবটা যদি কোরআন সুন্নাহ থেকে আসে তাহলে তো মানতে অসুবিধা নাই, মানা যাবে না ইনশাআল্লাহ। চলেন, এক নম্বর, কাকে মানবো কাকে মানবো না। এর আগে মনে রাখবেন, যদি আমার বক্তব্য কোরআন সুন্নাহর বাহিরে চলে যায় আপনি আমাকেও মানবেন না। আমার বাপ মার কথা যদি আমার আল্লাহর কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে যায় আমি আমার বাপ মারও মানি না। এই মেজাজটা লালন করা যাবে না ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে এগুলো সব সুস্পষ্ট জবাব দিয়েছেন, কাকে মানবেন কাকে মানবেন না সবিস্তারে সবকিছুর জবাব আছে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলেন, এই তোমরা আল্লাহকে মানো এবং রসুলকে মানো। বলেন, মানার কথা কয়টা, কি কি? আল্লাহ এবং রসুল। আমি আপনাদেরকে শুধু আজকে এই ধরনের আলোচনাটা করব এজন্যই, আমি এখানে আসার পরে শুনলাম একদিকে আহলে কোরআন, আবার হেজবুত তাওহীদ, আবার বাউল মতবাদ। ভাইয়েরা, আমলের বয়ান করতে যদি আপনি আমাকে বলেন আমি সারা রাত বয়ান করতে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই, এবং দালিলিক আলোচনা করতে পারবো। কিন্তু আমি মনে করি সারা জিন্দেগি আপনি তাহাজ্জুদ পড়লেন কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে গেল, তাহলে আমল দিয়ে কোনো ফায়দা আছে? আগে তো ঈমান ঠিক করা দরকার, নাকি বলেন? আপনার আমার ঈমান চুরি করার বহুত ফিতনা সামনে আসতেছে। বিশেষ করে আপনাদের এই অঞ্চলটায় কি যে হলো, এত পরিমাণ ভণ্ড মতবাদ এই এলাকায় ভরে আছে যেগুলো মাথা খারাপ করে দেয়। এজন্য কোনটা মানবেন কোনটা মানবেন না এই বিষয়টা ক্লিয়ার আপনার আমার সামনে প্রকাশ থাকা উচিত। তাহলে আমরা সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে জানলাম মানতে হবে দুই সত্তা, আল্লাহ রাসূলুল্লাহ। বলেন, মানব কয়টা? আল্লাহ রাসূলুল্লাহ। বলেন কয়টা? এক নম্বর। দুই নম্বর, কিতাবুত তামহিদ ইবনে আব্দুল বার খণ্ড 24 331 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হুজুর বলেন, শোনো, এমন একটা সময় তো আসবে যে আমি নবী তোমাদের মাঝে থাকবো না, তোমাদের মধ্যে তো বিভিন্ন ফিতনা আসবে, তর্ক বিতর্ক হবে, ওই সময় তোমরা কি মানবা কি মানবা না এই জবাবটা হুজুর কিতাবুত তামহিদের মধ্যে আসছে। হুজুর বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা? লা তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ। বলেন বলেন বলেন। এটাকে মাহফিল মনে না করে জাস্ট একটা ক্লাস মনে করেন যে আমরা কোরআন সুন্নাহটা ক্লাসে বসেছি।
কথার সাথে একটু সাড়া দিলে আপনাদের ভেতরে এটা মুখস্থ জমে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই হাদিস থেকে জানলাম মানতে হবে কয়টা? এক নম্বর কোরআন, এক নম্বর দুই নম্বর নবীর সুন্নাহ, এক নম্বর দুই নম্বর নবীর সুন্নাহ। এই নবীর সুন্নাহ শব্দ দ্বারা এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার বলা উচিত। বাংলাদেশে একটা সংগঠন আছে যারা নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। কি নাম দিছে? আপনাদের দিকে নাই। এটা দেখবেন পুরা বছর এদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু রমজান মাসে শয়তান যখন বান্ধা থাকে, এই শয়তানরা তখন ছাড়া থাকে, মসজিদে তারাবি নিয়ে ঝগড়া লাগায়। এরা বলে কি যে আমরা সব সহিহ হাদিস মানি, অথচ সব সহিহ হাদিস মানলে ঈমানও থাকে না। সব সহিহ হাদিস মানলে কি থাকে না? আমি আপনাকে বোঝাচ্ছি। সব সহিহ হাদিস মানলে ঈমান থাকে না। যেমন মনে করেন নবী আলাইহিস সালাম 11 জন স্ত্রী রেখেছিলেন, সর্বশেষ নবীর ইন্তেকালের সময় 10 জন স্ত্রী নবীজির ছিল। এটা সহিহ হাদিসে আছে না নাই? এখন যদি আপনি এটাকে মানা জায়েজ মনে করেন, ঈমান থাকবে? কথা হয়। তাহলে বোঝা গেল সব সহিহ হাদিস মানা যাবে। যে কারণে নবী কোথাও বলেন না আমার হাদিস মানো। নবী বলেছেন ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আমার সুন্নাহ তথা তোমাদের নবীর সুন্নাহ মানো। যেই সুন্নার ফেরিওয়ালা আব্দুল গফফার সাহেব হুজুররা, যেই সুন্নার ফেরিওয়ালা আব্দুল কাইয়ুম সাহেব হুজুররা, যেই সুন্নার ফেরিওয়ালা ঢালকানগরের হযরত ওয়ালারা, যেই সুন্নার ফেরিওয়ালা কাসিমুল উলুম মাদ্রাসারা। আমরা হাদিসকে অস্বীকার করি না, কিন্তু মানার ক্ষেত্রে হাদিস না সুন্নাহ। তাহলে নবী বললেন দুইটা মানো, কোরআন সুন্নাহ। বলেন কয়টা? তাহলে আগের আয়াত থেকে জেনেছিলাম দুইটা, আল্লাহ রাসূলুল্লাহ। এই হাদিস থেকে জানলাম দুইটা, কোরআন সুন্নাহ। আল্লাহ মানে আল্লাহকে মানা, মানে কোরআন মানার অর্থই আল্লাহকে মানা, নবীর সুন্নাহ মানার অর্থই নবীকে মানা। তাহলে মোট আমরা পেলাম দুইটা, কোরআন সুন্নাহ। বলেন মোট কয়টা? এক নম্বর, দুই নম্বর। আচ্ছা, আর একটা হাদিস দেখেন, জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। হুজুর বলেন দেখো এই উম্মতে মুহাম্মাদি, এমন একটা সময় তোমাদের মাঝে আসবে, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? এখনো 73টা দল আপনার আমার সামনে নাই। এতে আপনার মাথা খারাপ যে হুজুরদের এত দল কেন? আরে এত দল হবে এটা তো 1400 বছর আগেই নবীজি বলে গেছেন। আপনি যদি বলেন হুজুরদের এত দল, আমি কোনোটা মানি না, এই জবাব দিলে কবরে আপনার আযাব শাস্তি কম হবে না, বরং এই জবাব দিলে পিটানি আরো বেশি শুরু হবে। যে 73 দল তো হবে, এটা তো 1400 বছর আগেই নবী বলে গিয়েছিলেন। কোনটা হক কোনটা বাতিল তুই কেন বুঝলি না? পিটানি আরো বেশি শুরু হবে। তাহলে এই উম্মতের দল হবে কয়টা? 73। নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে। ভাইরা একটু ভাবেন তো, কল্পনা করেন তো, কত ভয়ঙ্কর কথা। সয়াবিন তেল সাধারণত 2-3 প্রকার, এর মধ্যেই আমরা কোনটা আসল কোনটা ভেজাল এটা বুঝতে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর সেখানে ইসলামের মধ্যে দল হবে 73টা, এর মধ্যে একটা দল জান্নাতি, এটা বের করা কত কঠিন ব্যাপার। অথচ আপনার আমার মাথা ব্যথা নাই। তাহলে দল হবে 73টা, জান্নাতি দল কয়টা? বলেন জান্নাতি দল কয়টা? একটা। সাহাবায়ে কেরাম বললেন নবী ওই দলটা কারা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। এই সাহাবা এবং নবী এই পথ, মত, মতবাদ, আকিদা, বিশ্বাস, ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন যারা মানবে তারাই জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। তাহলে বলেন তো এই হাদিস দ্বারা জানলাম নবীজির পাশাপাশি সাহাবায়ে কেরামকেও মানার কথা আছে না নাই? আপনি আরো স্পষ্ট হবেন। আমাদের সমাজে কিছু লোক বলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি না, কোরআন সুন্নাহ থাকতে বা সাহাবা মানবো কেন? এই জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদরা জানেও না যে সাহাবাদের ঈমান আমাদের হেদায়েতের মানদণ্ড, সাহাবীদের পথ আমাদের হেদায়েতের মানদণ্ড। কোরআনে কারীমের মধ্যে আসছে আমিনু কামা আমানান নাস, এই সাহাবা, সাহাবীদের মতো ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি আমানতুম বি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন তোমরা যদি সাহাবীদের মতো ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সূরা নিসার মধ্যে 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন
ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যারা নবীর বিরোধিতা করে এবং সাহাবীদের পথ যারা মানে না, আল্লাহ বলেন আমি তাদেরকে কাফের বানায় কবরে নিব এবং তাদেরকে জাহান্নামে ঢোকাবো। তাহলে এই আয়াত আর হাদিস দ্বারা কি বোঝা যায়? নবীর পাশাপাশি সাহাবাদের মানার দরকার আছে না নাই? তাহলে আমরা পেলাম মোট মানব তিনটা। বলেন কয়টা? এক নম্বর কোরআন, এক নম্বর, দুই নম্বর সুন্নাহ, তিন নম্বর সাহাবা। এক নম্বর বলেন, বলেন এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, আবার বলেন এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। এই কোরআন সুন্নাহ সাহাবা যারা মানবে আমরা তাদের মানব। এই কোরআন সুন্নাহ সাহাবা যারা মানে না সে আমার বাপ হলে আমি তারা মানি না। এই কথাগুলোকে আমি নিজের থেকে বললাম না কোরআন সুন্নাহ থেকে? যদি কোরআন সুন্নাহ এটাই থাকে তাহলে এই সমাজে যেই ভণ্ডরা আসবে কোরআন মানার কথা বলে, যেমন এই সমাজে যে গ্রুপটা আসছে, আমি আজকে না এখানে এসে শুনলাম যে তারা 3 ওয়াক্ত নামাজের কথা এই অঞ্চলেও আসছে। আহলে কোরআনের আমার কাছে কয়েকটা কিতাব আছে আহলে কোরআনের, তারা তাদের মজবাসার এবং আবু সাইদ খান এই দুইজন আহলে কোরআনের সদস্য লিখেছে নামাজ হলো 3 ওয়াক্ত। এই মতবাদ মুকসুদপুরেও চলে আসছে। এরা দাবি করে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে নাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এবং শুধু এটা যে আহলে কোরআনরা বলে এমন নয়, এই যে বাউল গান যারা গাইতে আসে এই বাউলরাও কয়, কি কয়? 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। টুনটুনা টুনটুন। মানে এরা বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে নাই, কোরআন শরীফে 3 ওয়াক্তের কথা কোরআনে আছে। আচ্ছা, আমি যদি এখন 5 ওয়াক্ত নামাজের দলিল আপনাদের সামনে বের করে দিতে পারি, তারপরে যদি এই এলাকায় কেউ এসে যদি ফিতনা ছড়ায় যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, 3 ওয়াক্ত কোরআনের নামাজের কথা, এমন কথা যদি কেউ এই এলাকায় প্রচার করতে আসে, যদি দলিল পাওয়ার পরও যদি এমন কথা বলে, কোনো ভূমিকা লাগবে না, ধৈরা জুতা দিয়ে পিঠে চামড়া তুলে ফেলবেন। দেখেন তো কোরআনে 5 ওয়াক্ত দলিল আছে কিনা। 1 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। এই কথাটা কার? আল্লাহ। কি বলছেন আল্লাহ? ওয়া আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, তারাফাইন নাহার, দিনের 2 অংশে। একেবারে চূড়ান্ত অংশ যদি আমরা দিনের 2টা অংশ ধরি তাহলে ফজর এবং আসর, অথবা ফজর অথবা মাগরিব, অথবা জোহর অথবা আসর ধরা যায় কিনা? আচ্ছা, আমরা দুই ওয়াক্ত ধরি, ফজর মাগরিব। দিনের 2 অংশে তোমরা নামাজ আদায় করো, প্রথম অংশ ফজর, দ্বিতীয় অংশ মাগরিব। থাকলো কয় ওয়াক্ত? কথা কয় না। বিরক্ত হচ্ছে নাকি আপনারা? বিরক্ত হন না বাজান, বুঝেন, কারণ আপনার মাথা যদি নষ্ট করে দেয়, আপনার ইমানই যদি বরবাদ হয়, তাহাজ্জুদ করবেন কি আপনি? আল্লাহ বলেন দিনের 2 অংশে নামাজ আদায় করো, শুরু অংশে শেষ অংশে, ফজর মাগরিব। আল্লাহ এই আয়াতের শেষে বলেন ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের গভীরে বা একটু রাত যখন একটু বেশি হয়, তাহলে এই রাত যখন একটু বেশি হয় তখন আমরা কোন নামাজ পড়ি? এশার নামাজ। তাহলে সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে পেলাম 3 ওয়াক্ত নামাজ, ফজর মাগরিব ঈশা। কয় ওয়াক্ত? থাকলো 2 ওয়াক্ত, জোহর আসর। আচ্ছা দেখেন আরেকটা আয়াত, সূরা নূরের 58 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? আরে এই আয়াতের অর্থ করা লাগবে, মিন ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? এই নামাজের কথা কোরআনে আছে না নাই? তাহলে কয় রাকাত পেলাম? কয় ওয়াক্ত? ফজর মাগরিব এশা, ফজর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত পেলাম। থাকলো কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত, আসর জোহর। আচ্ছা, এই আয়াতের পরে দেখেন আল্লাহ বলেন ওয়া মিন বাদি সলাতিল ইশা,
এশার নামাজের কথা এখানে স্পষ্ট আছে। আচ্ছা, এরপরে দেখেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা, কোন নামাজ থাকলো? কোন নামাজ? আল্লাহ পাক কোরআন সূরা আরেক জায়গায় বলেন ওয়াসসালাতুল উসতা। এই সলাতুল উসতা মানে হলো আসরের নামাজ। তাহলে এই দুই আয়াতে 5 ওয়াক্ত নামাজ বিক্ষিপ্তভাবে আছে না নাই? আচ্ছা, এবার চলেন আমি এক আয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজের দলিল দিই। এক আয়াত দিই। আয়াতটা হলো সূরা ইসরার 78 নম্বর আয়াত। দেখেন, খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল আছে। কয় ওয়াক্ত? দেখেন তো কিভাবে। আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্যটা যখন ঢলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো। এই হুকুমটা কার? আচ্ছা দেখেন তো, সূর্য কয়বার ঢলে? আল্লাহ বলেছেন সূর্য ঢলার সময় দুপুরে ঢলবে কি সন্ধ্যায় ঢলবে, এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যখন সূর্য ঢলবে তখন তোমরা নামাজ আদায় করো। তাহলে দেখি সূর্য কয়বার ঢলে। এই যে মনে করেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠলো মাথা বরাবর, উঠলো না? ঢলার পালা তো এখন, কথা কয় না। একেবারে মাথার ওপর থেকে যখন ঢলাটা দিল, কোন নামাজ? বলেন কোন নামাজ? আচ্ছা, এই সূর্যটা ঢলে একদম ডুবতে আসবে না? এই ডুবার যখন এই বরাবর যখন ডুবতে আসবে, এই সূর্যটা মাঝখানে গিয়ে আরেকটা ঢলা দিবে না? কথা কয় না। উপর থেকে ঢলে এসে মাছ বরাবর আরেকটা ডুবতে ঢলা দিবে। তো এই মাঝখানে যখন ডুবার জন্য ঢলাটা দেয়, এই নামাজ কোন নামাজ? তাহলে প্রথম ঢলাই জোহর, দ্বিতীয় ঢলাই একেবারে সূর্যটা যখন অন্ধকারে ডুবে যায়, ঢলে যায়, অন্ধকারে যখন চলে যায়, কোন নামাজ? তাহলে সূর্য ঢলার মধ্যে কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব। আল্লাহ পাক এই আয়াতের অংশে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। সূর্য ঢলার মধ্যে তো 3 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব। আল্লাহ বলেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় তখন নামাজ কায়েম করো। কোন নামাজ? এশা। তাহলে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য ঢলার মধ্যে 3 ওয়াক্ত, রাত্র যখন গভীর হলো এশার নামাজ। তাহলে জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, এশা পেলাম, বাকি থাকলো কোনটা? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। কোন নামাজ? তাহলে এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল আছে না নাই? যারা আহলে কোরআন এরা তো হাদিস মানে না। ঠিক আছে, তোরা হাদিস না মানিস না মান, কিন্তু তোদের বাপের ক্ষমতা থাকলে আলেম ওলামার সামনে এসে 5টা মিনিট কথা বলবি, তারপরে আম জনতাকে গোমরা কর। আমরা জেনেছিলাম মানব কয়টা? বলেন কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। আহলে কোরআন নাম দেয় কিন্তু কোরআনের আয়াতগুলো মানলো? কথা কয় না। তাহলে যারা এই 3টার যে কোনো একটা মানবে না তারা হক না বাতিল? তাহলে এখন আপনারাই ফতোয়া দেন, আহলে কোরআন নামধারী এই ভণ্ডরা হক না বাতিল? আচ্ছা, সূরা হাসরের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা দেন ওটা গ্রহণ করো, যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন দূরে থাকো। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন, যারা আমার সুন্নাহ মানবে তারা জান্নাতে যাবে, যারা সুন্নাহ মানবে না তারা জাহান্নামে যাবে। জামে সগীরের 7674 নম্বর হাদিস। নবীজি বলেন, লাউ নাসালা মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি। এই জামানায় যদি মুসা নবীর আগমন হয়, তোমরা যদি আমি মুহাম্মদকে বাদ দিয়া মুসা নবীকে মানতে শুরু করে দাও, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর আগমনের পর আর কোন নবীকে মানা যাবে না? যে কারণে কিয়ামতের আগে ঈসা ইবনে মারিয়াম নামক একজন নবী আসবেন এই দুনিয়াতে। ঈসা নবী নিজে নবী হয়েও নিজের ধর্ম
পালন করতে পারবেন না। আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো দাড়ি রাখবেন, আমার নবীর মতো পাঞ্জাবি পরবেন, আমার নবীর সুন্নাহ মানবেন, ইসলামী টোটাল বিধানটা হযরত ঈসা ইবনে মারিয়াম মানবেন। তাহলে আমি জানতে চাই, যেই জামানায় অন্য নবীদের পক্ষেও আমাদের নবী ছাড়া অন্য কাউকে মানা যায় না, সেই জামানায় আমার নবীর শরীয়ত বাদ দিয়া কোন পীর মানা যায়, কোন বাবা মানা যায়? অথচ আপনি দেখেন, আমার কাছে যে একটা বই আছে, এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত। এই বইটা হলো বাউলদের কোরআন শরীফ। এটা কি বাউলদের? বাউলরা কিন্তু আমাদের 30 পারা কোরআনে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে দেল কোরআন। কি কোরআন? দেল কোরআন। এবং তারা বিশ্বাস করে লালনের বাণী হলো কোরআন। তো এই বইটা হলো লালনের সকল গানের সমৃদ্ধ। দেখেন তো এই বইটার মধ্যে কি লিখেছে ওরা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর শরীয়ত বাদ দিয়া অন্য কিছু মানা যাবে? বলেন, কিছু মানা যাবে? আর অথচ এরা কি লিখতেছে দেখেন, এই বইটার 57 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে এই বাউলরা লিখতেছে, 57 নম্বর পৃষ্ঠা বলে, মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। এটা একটা লালনের গান। এটার ব্যাখ্যা লিখেছে তারা, মোরশেদ রূপে আল্লাহ, মানে তারা বিশ্বাস করে পীরের রূপে যিনি আছে উনি খোদা। এজন্য লিখতেছে, মোরশেদ রূপে আল্লাহ, যার জন্যে যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্যে পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। মানে পীর যে সিস্টেম বাতলে দিবে এটাই হলো শরীয়ত। বলেন, আমার নবীর শরীয়ত বাদ দিয়া ঈসা নবীর পক্ষেও তার নিজের ধর্ম পালন করার, যেখানে ঈসা নবীর নিজের শরীয়ত মানাও যেখানে জায়েজ নাই, সেখানে আমজনতার জন্য আমার নবীর শরীয়ত বাদ দিয়া কোনো পীর ফকির দরবেশের কোনো আইন মানা যায়? যারা মানে তারা মুসলমান থাকতে পারে? তাহলে এখন আপনারা ফতোয়া দেন, এই ভণ্ড পীর বাউলরা মুসলমান না বেঈমান? আরো জোরে কন। অথচ এরা মুসলমানদের সামনে দাঁড়ে দাঁড়ে গিয়া ঘুরে মুসলমানদের ইমানটাকে বরবাদ করছে। দেখেন, শুধু তাই নয়, এই বইটা যেটা লিখেছে এটা শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে পুরা। আপনার আশপাশে তো বাউলরা আসে, মারেফতের গান দিয়ে আসে না? তারা এসে নাম দেয় যে তারা ইসলামের পক্ষের লোক, আল্লাহ রসুলের কথা কয়। বাউলরা এসে আপনার এলাকায় ইসলামের নাম ব্যবহার করে মারেফতি গানের আয়োজন করেছে, অথচ তারা নিজেরা তাদের বইয়ের মধ্যে কোথাও দাবি করেনি যে তারা মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না। দেখেন, এই যে বইটা, বাংলাদেশের বাউল লেখক ডক্টর আনোয়ারুল করিম, উইকিপিডিয়াতে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে ডক্টর আনোয়ারুল করিমের জীবনীটা আপনাদের সামনে আসবে। ডক্টর আনোয়ারুল করিম ছিল লালন একাডেমির সাবেক পরিচালক, মানে বাউলদের গুরু লালন সম্রাট, বাউল সম্রাট লালন, লালনের শিক্ষা ব্যবস্থার মূল পরিচালক ছিল এই ডক্টর আনোয়ারুল করিম। এই আনোয়ারুল করিম তার বইয়ের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা লিখেছে দেখেন, কুষ্টিয়াতে একবার মামলা হলো একটা বাউলদের ব্যাপারে। এই মামলাতে বাউলদের পক্ষ থেকে মুখপাত্র হয়ে একজন জজের সামনে শুনানিতে বক্তব্য দিয়েছিল। যেই লোকটা বাউলদের পক্ষ থেকে বক্তব্য দিয়েছিল তার নাম হলো মন্টু শাহ। দেখেন তো মন্টু শাহ কি বলেছিল জজের সামনে। বাউলদের আমরা যদি বেঈমান বলি আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না। এটা পড়ার পরে যদি আপনাদের মনে চায় যে বাউলরা মুসলমান আপনারা বিশ্বাস করবেন তো কইরেন, অসুবিধা নাই। কিন্তু আমি শুধু এই বক্তব্যটাকে পড়ি। দেখেন, বাউলরা মন্টু শাহ জজের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবী সাইজি লালন শাহ, আস্তে কর নাউজুবিল্লাহ, আমাদের নবী সাইজি লালন শাহ, তার গান আমাদের ধর্মীয় শ্লোক। মানে আমাদের কোরআন হাদিস যেমন, এদের কাছে কোরআন হাদিস দলিল না, তাদের ধর্মীয় শ্লোক হলো লালনের বাণী, লালনের গান। ভাই সাইজি তথা লালনের মাজার আমাদের তীর্থভূমি, মানে কাবা শরীফ। লালনের মাজার তাদের কাবা। আমরা যারা তার ভক্ত, আমরা সকলেই এক বিশেষ নিয়মে ভেগ গ্রহণ করি। আমাদের সৃষ্টি নেই, মানে বিবাহ নেই। এই বাউলরা এক সময় খেলাফত পায়, তাদেরকে কাফন পরা একটা খেলাফত দেয়, যেটাকে ভেগ খেলাফত বলে। এই ভেগ খেলাফত যখন তারা পায় তখন তাদের আর বিয়ে শাদী করা জায়েজ নাই, তারা বিয়ে ছাড়া থাকবে। কিন্তু একটু আগে লিয়াকত সাহেব বললেন না যে তারা বিয়ের চাইতে অন্য জিনিসটাকে বেশি গুরুত্ব দেয়। আসলে তাদের এই বইয়ের মধ্যে সুস্পষ্টভাবে এগুলো লেখা আছে। তারা বিয়ে করে না, হালাল বউ রাখে না, কিন্তু
10, 15, 20টা 30টা সাধন সঙ্গিনী রাখে। নাউজুবিল্লাহ বলবে না? দেখেন, তারা বলছে আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই, সন্তান জন্ম নেই। আমাদের গুরুই রাসূল, আমরা আলাদা একটি জাতি, আমাদের কালেমাও আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ।